আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের প্রাণের শহর, নোয়াখালীবাসীর প্রাণের শহর। আমাদের মাইজদি শহর, অনেকদিন পর মাইজদি শহরে আসা। আমি আসলে বিশেষ করে আমাদের মাইজদি শহরে দেখি, যেটা ঢাকা চট্টগ্রামের নেই, সেটা হচ্ছে মাইজদি শহরে অনেকগুলো অটোরিকশা দেখি যে হাইওয়েতে চলে, যেগুলো শহর এলাকাতে চিপা চাপা গলিতে চলে, কিন্তু হাইওয়েতে ওগুলা উঠা নিষেধ। তো যেহেতু এটা শহর, ওগুলো শহর, সেক্ষেত্রে সবগুলো শহরে কিন্তু একই আইন, একই নিয়ম কানুন মানা উচিত। তো বুঝতেছি না হাইওয়েতে কেন অটোরিকশাগুলো চলবে, বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এগুলো কিন্তু হাইওয়ের জন্য প্রযোজ্য না, পারফেক্ট না। আর যত দূরে চোখ যায়, বাংলা রিক্সাগুলো কিন্তু একটু দেখা যায় না। অর্থাৎ যারা বাংলা রিক্সা চালাইতো আজ থেকে 5 বছর আগে, তারাও কিন্তু এখন অটোরিকশা চালায়। এটা খুবই দুঃখজনক। অনেক উন্নত করে ফেলেছে মাইজদি শহর। এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী গরু বাজার। আপনারা সবাই জানেন নোয়াখালী ঐতিহ্যবাহী গরু বাজার কোন বাজারকে বলা হয়। যারা মাইজদি শহরের আশেপাশে আছেন কিংবা যারা নোয়াখালীবাসী আছেন সবাই কিন্তু জানেন, এটা নোয়াখালীর গৌরব, একমাত্র বিখ্যাত গরু বাজারের জন্য। তো আমি আছি এখন দত্তরাট এরিয়াতে আছি, সোনাপুর থেকে দত্তরাট এরিয়াতে। আমার গন্তব্যস্থল হচ্ছে হরিনারায়ণপুর। ভিতরের রোডগুলো খুব ভালো আছে, যেহেতু এগুলা ঢালাই করা রোড। যদিও পানি উঠছে, এগুলা কিন্তু নষ্ট হয় নাই, খুব ভালো দেখা যাচ্ছে। তবে সর্বোপরি নোয়াখালী অনেক উন্নত হয়েছে, যেটা বিগত বছরগুলোতে লক্ষ্য করা যায়নি। ভিতরের রাস্তাঘাট কিংবা হাইওয়ে সব কিছুরই কিন্তু পরিবর্তন ঘটেছে, বাট একটা জিনিসের পরিবর্তন ঘটে না, সেটা হচ্ছে যারা আমরা গাড়ি চালাই, আমাদের ভিতরে কোনো পরিবর্তন নেই। আমরা যে যার যার মতো পার্কিং করতেছি, যে যার যার মতো গাড়ি চালাচ্ছি, টানতেছি। এই জিনিসগুলো যদি পরিবর্তন হয়ে যায়, খুব সুনাম অর্জন করবে নোয়াখালী শহরগুলো। দেখেন, যে অটোরিকশাগুলো ভিতরে থাকার কথা, ভিতরে গলিতে, সেই অটোরিকশাগুলো মেন রোডে, ভিতরের গলিতে কোনো অটোরিকশা নাই বা কোনো গাড়ি নাই। সেক্ষেত্রে যাতায়াতের জন্য মানুষের এতটা সুবিধা হয়, কারণ চাইলেও মানুষ কোনো রিক্সা পাচ্ছে না, যেহেতু বাংলা রিক্সা নাই, অটোরিকশাও পাচ্ছে না। আর যে রিক্সাগুলো এখানে থাকার কথা, সেগুলো হাইওয়েতে ডিউটি করতেছে, সব উল্টাপাল্টা না। এগুলা পানিতে ডুবেছিল মাইজদি শহর, অনেক পানি কমেছে। আমার ডাইন পাশে যেটা, এটা হচ্ছে রেল লাইন, সোনাপুরের যে রেল লাইনটা, এটা হচ্ছে আমার ডাইন পাশে। আমি রেল লাইনের পাশ দিয়ে আমার হরিনারায়ণপুর যেই বাজার আছে, সে বাজারে যাচ্ছি। এখনো পানির দাগ দেখেন, দেওয়ালগুলাতে কিন্তু এখনো পানি যে জমেছিল, সেই জমা পানিগুলোর দাগ উপলব্ধি করা যাচ্ছে। এবার বুঝে দেখেন, প্রায় 15 দিন পর, 10 থেকে 15 দিন পর আমি মাইজদি শহরে ঢুকলাম, কিন্তু রাস্তাঘাটগুলো এখনো সে পানি এটা লেগে আছে, দেওয়ালগুলোতে এখনো লেগে আছে।
তাহলে বুঝতে পারতেছেন যে এই রাস্তায় কতটুকু পানি জমা ছিল। আল্লাহ ভালো জানে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।